আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, ফাজাইলে রমজানের আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি ভাই আপনারা ভিডিওটি যে যেখান থেকে প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পবিত্র মায়ের রমজান মাসে আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটা দেখতেছেন। অবশ্যই আপনি প্রতিটা কথা শুনে এবং বলার দ্বারা আপনি এক এক বছর নফল ইবাদতের নেকি পাবেন। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এসে অযথা কথা বলতে পারতাম, কিন্তু না ভাই, এটা পবিত্র মাহে রমজান মাস, এটা সময়টা খুব দামি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তিনটা জিনিসের কসম খাইছে, এর মধ্যে সময় একটা। এই জন্য সময় খুব একটা দামি ভাই। হ্যাঁ, আপনারা অবশ্যই ভাই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন। জানেন আল্লাহ তাআলা কার দোয়া কখন কবুল করে নেয়। আমিও আপনাদের জন্য দোয়া করবো, আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়ত দেখবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তাহলে কিন্তু আপনি ফায়দা অর্জন করতে পারবেন, এর থেকে আপনি সওয়াব পাবেন সদকায়ে জারিয়া হিসাবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে আল্লাহ তাআলা স্বয়ং এবং তাহার ফেরেশতাগণ সেহরি খানাওয়ালাদের উপর রহমত নাজিল করেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে আল্লাহ তাআলা স্বয়ং এবং তার ফেরেশতাগণ সেহরি খানাওয়ালাদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা কত বড় পুরস্কার ও অনুগ্রহ যে রোজা শুরু করিবার পূর্বের খানা যাহাকে সেহরি বলা হয়, রোজার বরকতে উহাকে তিনি উম্মতের জন্য সওয়াবের বিষয় বানিয়ে দিয়েছেন এবং উহাতে মুসলমানদেরকে নেকি ও সওয়াব দিয়া থাকেন। বহু হাদিসে সেহরি খাওয়ারের ফজিলত ও উহার সওয়াবের বর্ণনা রইয়াছে। যেমন আল্লামা আইনি রহমাতুল্লাহ 70 জন সাহাবায়ে কেরাম হইতে সেহরির ফজিলত সম্পর্কিত বহু হাদিস বর্ণনা করিয়াছেন এবং সেহরি খাওয়া মুস্তাহাব হওয়ার উপর উম্মতের সর্বসম্মত অভিমত উল্লেখ করিয়াছেন। অলসতার দরুন অনেকেই এই ফজিলত হইতে মাহরুম থাকিয়া যায়। আবার কেউ কেউ তারাবির নামাজের পর খানা খাইয়া ঘুমাইয়া পড়ে এবং সে উহার ফজিলত হইতে বঞ্চিত থাকে। কেননা অভিধানে সেহরি বলা হয় ওই খানাকে যাহা সুবে সাদিকের সামান্য পূর্বে খাওয়া হয়। যেমন আল কামুস নামক অভিধান গ্রন্থে ইহাই লেখা হইয়াছে। কেউ কেউ বলেন যে অর্ধরাত হইতে সেহরি খাওয়ার ওয়াক্ত শুরু হইয়া যায়। কাশফ গ্রন্থের লেখক রাত্রের শেষ চতুর্থাংশকে সেহরির ওয়াক্ত বলিয়াছেন, অর্থাৎ সমস্ত রাত্রিকে 6 ভাগে ভাগ করিবার পর শেষ অংশকে সেহরি বলে। যেমন সূর্য অস্ত হইতে সুবে সাদিক পর্যন্ত যদি 12 ঘন্টা হয়, তবে শেষ 2 ঘন্টা হইবে সেহরি খাওয়ার ওয়াক্ত। আর এই 2 ঘন্টার মধ্যেও শেষ সময়ে সেহরি খাওয়া উত্তম। তবে সত্য হইল এত দেরি যেন না হয় যে রোজার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হইয়া যায়। ইহা ছাড়াও বহু হাদিসে সেহরির ফজিলত বর্ণিত হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমাদের এবং ইহুদি নাসারাদের রোজার মধ্যে সেহরি খাওয়ার দ্বারাই পার্থক্য হইয়া থাকে, কেননা তাহারা সেহরি খায় না। অন্য এক হাদিসে ইরশাদ করিয়াছেন, তোমরা সেহরি খাও, কেননা ইহাতে বরকত রইয়াছে। আরেক হাদিসে ইরশাদ রইয়াছেন, তিন জিনিসের মধ্যে বরকত রইয়াছে। 1 জামাত, 2 হইল ফারিদ, 3 হইল সেহরি খাওয়ার মধ্যে। এই 3 জিনিসের মধ্যে বরকত রইয়াছে। এই জন্য ভাই আমরা সবাই চেষ্টা করবো সেহরি খাওয়ার জন্য চেষ্টা করব। আপনি যদি সেহরি খাওয়ার অভ্যাস না থাকে, আপনি একটু উঠা পানি খাবেন অথবা 2টা খেজুর খাবেন, তাহলে কিন্তু আপনি সেহরির এই ফজিলতটা আপনি পেয়ে যাবেন। কত গুরুত্বপূর্ণ, কত দামি কাজ ভাই। যেহেতু রমজান মাস, আমরা চেষ্টা করব আমল করার জন্য ভাই। রমজান মাস হলো আমলের মাস। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি শেয়ার করছেন, ভিডিওগুলা বন্ধুদের কাছে শেয়ার করছেন, অন্যকে দেখার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।